আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর অশেষ কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের বর্তমান সময়টা বড়ই অদ্ভুত। সবাই ব্যস্ত, কিন্তু কেউ শান্ত নয়। দেখুন না, রোজা শুরু হতে আর মাত্র হাতে গোনা 9 দিন বাকি, তাও কারোর মধ্যে কোনো রকম কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না। সকলেরই মোবাইলের স্ক্রিনে চোখ, হৃদয়ের শূন্যতা, আর মুখের কথাই হলো এবারে রোজায় নিজেকে পুরো চেঞ্জ করে ফেলবো। আসলে কি জানেন, আমাদের নামাজ আছে কিন্তু খেয়াল নেই, দোয়া আছে কিন্তু একিন নেই গো, আল্লাহ আছেন কিন্তু সময় নেই। ঠিক এমন এক সময়ের মাঝে রমজান আবার আমাদের দরজায় কড়া নাড়ছে। চলুন আজকের সকালের একটি দৃশ্যের কথা আপনাদের সাথে শেয়ার করি। একজন মানুষ মসজিদ থেকে বের হচ্ছে, তার হাতে তাসবিহ, কিন্তু চোখে ক্লান্তি। সে নিজেই নিজেকে বলছে, গত রমজানেও তো ঠিক এমনটাই বলেছিলাম যে এবার বদলাবো, কিন্তু কিছুই বদলায়নি। এই যে মানুষটার কথা আমরা শুনলাম, এই মানুষটা কেউ আলাদা ব্যক্তি নয়। এই মানুষটা হলো আমি, এই মানুষটা হলো আপনি। রমজান আসছে, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমজান আসছে, কিন্তু আমরা কি সেই মানুষটা আছি যার জন্য রমজান আসে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বরে উঠতে গিয়ে 3 বার বলেছিলেন, আমিন, আমিন, আমিন। সাহাবারা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তিনি 3 বার আমিন বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম তখন দোয়া করছিলেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ ক্ষমা হলো না। তাহলে একবার ভাবুন, রমজান পেলাম, কোরআন শুনলাম, রোজা রাখলাম, তবুও যদি আমরা ক্ষমা না পাই। কারণ সমস্যা এখানে রমজানে নয়, সমস্যা হলো আমাদের প্রস্তুতিতে, আমাদের নিয়তে, আমাদের কর্মে। আজকের বর্তমানের রমজানগুলো আমাদের বদলায় না, কারণ আমরা রমজানের জন্য নিজেকে থামাই না। আমরা রাত জেগে ইউটিউবে, নেটফ্লিক্সে সিরিজ দেখি আর বলি তারাবি পড়তে মন চায় না। গীবত করি, তারপর বলি রোজায় মন টেকে না। আমরা আমাদের নামাজ পিছিয়ে দিই আর ভাবি রমজান থেকে শুরু করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অন্য কিছু শিখিয়েছেন। তিনি শাবান মাসে বেশি বেশি আমল করতেন। যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে কেন তিনি শাবান মাসে বেশি বেশি আমল করছেন, তখন তিনি বলেছিলেন, এটা এমন এক মাস যখন মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। অর্থাৎ এটি হলো রমজানের আগের প্রস্তুতি। এখন আপনাকে আমি হঠাৎ বদলে যাওয়ার কথা বলছি না। আজ আমি আপনাকে রোজা ধরতে বলছি না, আজ তারাবি পড়তে বলছি না। আজ শুধু একটা কাজ করতে বলছি। আজ রাতে আপনি একটি নির্জন জায়গায় বসে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আসলেই আল্লাহর কাছে ফিরতে চাই, নাকি শুধু রমজানের পরিবেশটা উপভোগ করতে চাই? যদি উত্তর আসে, যদি আপনার হৃদয় থেকে উত্তর আসে, আমি দুর্বল, আমি পারি না, আমি বারবার ভেঙে পড়ি, তাহলে ভয় পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের হৃদয়। ভাঙা হৃদয়ই হলো আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা। তাই আজই নিয়ত করুন, এই রমজানটা আলাদা হবে। কারণ এবার আমি শুধু রোজা রাখতে চাই না, আমি আল্লাহর দিকে ফিরে যেতে চাই। রমজান আসছে, কিন্তু প্রশ্নটা আজও একই, আমি কি প্রস্তুত? অবশ্যই কমেন্টে আপনি লিখে জানাবেন যে আপনি আজকে প্রস্তুত না প্রস্তুত নয়। জাযাকাল্লাহ খায়রান।